আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে নিউ ইংল্যান্ডের বিপক্ষে, যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5:30 থেকে শুরু হবে। একেবারে শুরুতে এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যাড্রেস করতে চাই, অর্থাৎ যে জিনিসটা আপনারা অনেক বেশি করে জানতে চান সে প্রসঙ্গে চলে আসছি। লিওনেল মেসি কি এই ম্যাচটা খেলবেন কিনা? ইন্টার মায়ামির এই ম্যাচের পরে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মের 5 তারিখে খেলা আছে, অর্থাৎ ইন্টার মায়ামি এই মোমেন্টে আসলেই উইকেন্ডে একটা করে ম্যাচ খেলছে, পুরো সপ্তাহে ওভারঅল একটা করে ম্যাচ। আর এমন টাইপের সিচুয়েশনে লিওনেল মেসির খেলার কথা, এটা সর্বশেষ একটা প্রেস কনফারেন্সে টাটা মার্টিনো জানিয়েছিলেন যে প্রতি সপ্তাহে যদি একটা মাত্র খেলা থাকে তাহলে লিওনেল মেসি সেগুলোতে অ্যাভেলেবেল থাকবেন এবং স্বাভাবিকভাবে এই ম্যাচটা খেলার জন্য লিও মেসি অ্যাভেলেবেল আছেন। এর পাশাপাশি এ মোমেন্টে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি তাদের নিজস্ব কনফারেন্স অর্থাৎ ইস্টার্ন কনফারেন্সে 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে থাকলেও ওয়েস্টার্ন কনফারেন্সে এলএ গ্যালাক্সি 9 ম্যাচে 18 পয়েন্ট অর্জন করার কারণে, অর্থাৎ একটা কম ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করার কারণে এই মুহূর্তে কম্বাইন্ড যে পয়েন্ট টেবিল আছে সে পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে উঠে গিয়েছে ইন্টার মায়ামির জন্য। তাই মাস্ট উইন একটা সিচুয়েশন। এই টাইপের ম্যাচ ইন্টার মায়ামি মিস করার কথা নয়। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে পড়ার পরে ইন্টার মায়ামির জন্য এমএলএস অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। অনেকে ইউএস ওপেন কাপ সম্পর্কে জিজ্ঞেস করছেন। ইউএস ওপেন কাপের ফরম্যাট চেঞ্জ হয়েছে, এমএলএস এর দলের সংখ্যা অনেকটুকু কমেছে। মূলত এমএলএস এর দলগুলো ঠাসা সূচিতে একের পর এক টুর্নামেন্ট খেলার কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা কিছুটা হলো কমানোর জন্য ইউএস ওপেন কাপে দলের সংখ্যা এমএলএস কমিয়ে ফেলেছে, যে কারণে ইন্টার মায়ামি এই টুর্নামেন্টটাতে এবার পার্টিসিপেট করবে না। অর্থাৎ এই মুহূর্তে ইন্টার মায়ামির জন্য আসলে এমএলএস এ 2 কনফারেন্স মিলিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে থাকা, সাপোর্টার শিল্ড কিংবা পরবর্তীতে এমএলএস কাপ এগুলোই মেজর ট্রফি হিসেবে থাকছে। তাই একেবারে ফোকাসড একটা প্ল্যানে লিওনেল মেসি এই ম্যাচটা খেলার কথা। তারপরও কিন্তু থেকে যাচ্ছে এবং এ কিন্তু থাকাটা নিয়ে অনেক বেশি আলোচনা চলছে এবং মূল আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইংল্যান্ড এই মাঠটার ওভারঅল ধরন, অর্থাৎ টার্ফ। এটা একেবারে অরিজিনাল ঘাসে সাজানো কোনো টার্ফ নয়, বরঞ্চ একটা আর্টিফিশিয়াল টার্ফ, অর্থাৎ সিনথেটিক গ্রাসের মাধ্যমে তৈরি টার্ফ। আর এমন টাইপের টার্ফগুলো খুব কমই আসলে দেখা যায়। এমনকি এমএলএস ও 29টা দলের মধ্যে মাত্র 5টা দলই আসলে আর্টিফিশিয়াল টার্ফে খেলে। সাধারণত ফুটবলে এখন একেবারে টপ লেভেলে ম্যাক্সিমাম ক্লাবই অরিজিনাল ঘাসের তৈরি মাঠে খেলে বা হাইব্রিড একটা মডেল ফলো করে, যেখানে প্রায় 95% অরিজিনাল ঘাস থাকে এবং বাকি 5 থেকে 10% কৃত্রিম বা সিনথেটিক ঘাসের তৈরি হয়ে থাকে। আর্টিফিশিয়াল টাফ অ্যাভয়েড করার একটা বড় রকমের কারণ কিন্তু ইনজুরি প্রবণতা এমন টাইপের মাঠে বেশি থাকে, বিশেষ করে অ্যাঙ্কেল হ্যামিস্ট সহ পায়ের বেশ কয়েকটা জায়গায় চোট পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকে, এমন একটা ধারণা প্রচলিত আছে, যে কারণে আর্টিফিশিয়াল টার্ফ অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে আপনার যখন ইনজুরি কনসার্ন আছে। শুধুমাত্র লিওনেল মেসির ক্ষেত্রে নয়, লুইস সুয়ারেজের ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য। এমন টাইপের সিনারিওতে এই টাইপের মাঠে লিওনেল মেসি বা লুইস সুয়ারেজদেরকে আসলে মাঠে তাদের কোচ টাটা মার্টিনো একসঙ্গে নামিয়ে দেবেন কিনা, কিংবা নামালেও আসলে কত মিনিট পর্যন্ত মাঠে রাখবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও লিওনেল মেসিকে গত বছর যখন প্রশ্ন করা হয়েছিল শার্লটের বিপক্ষে একটা ম্যাচের আগে আর্টিফিশিয়াল টার্ফে খেলার আগে, তখন তিনি বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে লম্বা একটা সময় বা ক্যারিয়ার জুড়ে বিভিন্ন সময় আর্টিফিশিয়াল টার্ফে খেলেছেন, প্র্যাকটিস করেছেন, এটা তার জন্য মানিয়ে নিতে বড় রকমের কোনো সমস্যার জায়গা নয়। তারপরও ওই ইনজুরি রিস্ক কিংবা আরও নানাবিধ কিছু সমস্যা আছে, শেষ পর্যন্ত টাটা মার্টিনোকে কলটা নিতে হবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মেসি যেহেতু এর আগে একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে এমন টাইপের গ্রাউন্ডে তার আসলে সমস্যা নেই, ম্যাচটা মেসির খেলার কথা। তারপরে ইউ নেভার নো, লাস্ট মুহূর্তে এসে ইন্টার মায়ামি তো অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নেয়, যেটা আমরা সিজন জুড়ে দেখেছি। তাই আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে ফাইনাল আউটপুটটা আসলে দেখার জন্য।